আসসালামু আলাইকুম। শুধু পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। চারদিকে শুধু পরিবর্তন চাই, পরিবর্তন চাই। নতুনত্ব চাই। নিজের ভিতরে কোনো পরিবর্তন করেছেন? নাকি শুধু বের হন আর মাইক ধরেন আর শুধু পরিবর্তন করেন? রাতে ঘরে বসে হারাম হারাম রুজি খেয়ে সকালবেলা বের হইয়া শুধু পরিবর্তন চাই। এই ধরনের পরিবর্তন চাইয়ে লাভ নাই। নিজের পরিবর্তন করেন। নিজেকে নিজে পরিবর্তন করেন, নিজের বিবেককে খাটান, নিজের চিন্তা পরিবর্তন করেন, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। নিজে সারাদিন অপচেষ্টা করবেন, চিন্তা চেতনা পরিবর্তন করবেন না। নিজের আখেরটা ঠিক আছে, সেটা বৈধ হোক অবৈধ হোক কোনো সমস্যা নাই, শুধু মুখে বলবেন পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। এই পরিবর্তন দিয়া হবে না। পরিবর্তন করতে হলে নিজেকেই দিয়েই শুরু করতে হবে। অন্যজন আর চিন্তা করেন না, অন্যজন পরিবর্তন হয়ে যাবে আপনার পরিবর্তন দেখে। আপনি যদি সেই গতানুগতিক ধারায় হাঁটেন, তাহলে লাভ কি? কি পরিবর্তন করলেন? আপনার চিন্তার কি পরিবর্তন হইল? এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে আপনি যদি সেই মান্দাত্তা আমলে চিন্তা চেতনা করেন, তাহলে লাভটা হলো কি? অর্থাৎ নিজেকে আগে পরিবর্তন করেন, সব পরিবর্তন হয়ে যাবে। আপনার পরিবর্তন থেকে অন্যজন পরিবর্তিত হয়ে যাবে। সেটাই হবে পরিবর্তন। শুধু নিজের পরিবর্তনের কোনো চিন্তা করতেছি না, শুধু ভাষণ দিচ্ছি আর মানুষকে উপদেশ দিয়ে বেড়াচ্ছি। এইভাবে পরিবর্তন হয় না। কারণ ওই সামনাসামনি সব প্রত্যেকে বলবে যে, "হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে। হওয়া নেতা ঠিক আছে।" কিন্তু পিছনে যেয়ে বলবে যে, "শালা তো নিজেই পরিবর্তন হয় না কিছু। সে নিজেই তো ঘুষখোর, চান্দাবাজ, হারামখোর, সুদখোর। তাহলে সেই তার কথা কি শুনবো?" অতএব নিজেকে পরিবর্তন করেন, সব পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি। অর্থাৎ নিজের পরিবর্তনটাই আগে খোঁজেন, অন্যের পরিবর্তন নিয়ে চিন্তা করা লাগবে। অন্যও আপনারটা দেখে তার মানসিকতা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবেন। এর চেয়ে আর ভালো পরিবর্তনের উপদেশ আর দেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম।